হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি এসএসসি এমটেস 2025-এর জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমরা আলোচনা করব 13 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে যে প্র্যাকটিস সেট 12খানা করিয়েছি, যারা দেখোনি, নতুন আমাদের চ্যানেলে জয়েন করেছো, তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে চলে যাও, ওখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট দেখে ক্লাসগুলো কিন্তু করে নেবে। এছাড়া আমরা যে ক্লাসগুলো আদার্স টপিক ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ার যে ক্লাসগুলো করেছি সেগুলো দেখে নেবে। আর প্র্যাকটিস সেটগুলো অবশ্যই দেখবে, কেননা এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের পাশাপাশি রিসেন্ট এসএসসি এমটিএসে যে সকল এক্সামগুলো হয়েছে, তো তাদের সেখান থেকেও কিন্তু কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। রিসেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোও কিন্তু এর মধ্যে রাখা হয়েছে। সমস্ত কিছু মিক্সড করে এই প্র্যাকটিস সেটগুলো তোমাদেরকে করানো হচ্ছে, 25খানা করে কোশ্চেন, যাতে তোমাদের এক্সামের জন্য সুবিধা হয়। ঠিক আছে? আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, টেলিগ্রাম স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করবে বা ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন করে যাও। ওখানে কিন্তু আমরা ফ্রি নোটস প্রোভাইড করে থাকি, বিভিন্ন ফ্রি নোটস বিভিন্ন এক্সামের প্রোভাইড করে থাকি। তার পাশাপাশি নতুন নতুন জবের যে সকল নোটিফিকেশানগুলো আসে ওগুলো কিন্তু আমাদের ওখানে দিয়ে দিই। এছাড়া তোমাদের এক্সাম রিলেটেড যে কোনো এক্সাম, তোমাদের বিশেষ করে এসএসসির এক্সামের তো আপডেট তোমরা পেয়েই যাবে। এই জন্য বলছি, তোমরা যারা এমটিএসের এক্সাম দেবে, তুমি তো জানো তোমাদের এক্সামটা আরও আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ঠিক আছে? তো সেটা কবে হবে এক্সাক্ট কিন্তু অফিসিয়ালি এখনও নোটিফিকেশান আসেনি। তো যখন আসবে সেটা আমরা আমাদের টেলিগ্রামে বলে দেবো। তার জন্য বলছি টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকো, ওখানে তোমরা জানতে পেরে যাবে। তো এখন চলো শুরু করি আজকের ক্লাসে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে দেখে নিই। ভারতের কোন জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে কোনটা? সুন্দরবন, নীলগিরি, নন্দাদেবী, না হচ্ছে মান্নার উপসাগর? কোন বায়োস্ফিয়ার রিজার্ভ? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, সুন্দরবন। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ তোমরা জানো এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই কি না? তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন মহাসাগরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর? দেখো আমরা প্রথম দ্বিতীয় পড়েছি, তো এখানে কিন্তু তৃতীয় জিজ্ঞেস করেছে, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কোন মহাসাগরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ভারত মহাসাগর, তাই কি না? ভারত মহাসাগর আমাদের বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। তারপরে দেখো 3 নম্বর, নিচের দুটি বিবৃতি দিয়ে আমি বলেছি কোশ্চেন তো তোমাদের আসবেই অবশ্যই। উক্তি আর হচ্ছে কারণ, অ্যাসারেশন আর হচ্ছে রিজনস, এই দুটো দেওয়া রয়েছে। পড়ো কী রয়েছে দেখো। ভারতীয় দণ্ডবিধি কে কমিউনিটি সার্ভিস বা সমাজসেবার একটি শাস্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংস্কারের উদ্দেশ্য হলো ছোট অপরাধের ক্ষেত্রে জেল সময় কমিয়ে সমাজসেবার সুযোগ সৃষ্টি করা। ছোট অপরাধের ক্ষেত্রে জেল সময় কমিয়ে সমাজসেবার সুযোগ সৃষ্টি করা। তো দুটো রয়েছে, উক্তি আর কারণ। তো এদের মধ্যে আমাদেরকে বলতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো এখানে কিন্তু দুটো যে কথা রয়েছে, উক্তি এবং কারণ, মানে অ্যাসারেশন আর হচ্ছে রিজনস, দুটোই কিন্তু এখানে সত্য। উভয়ই এ এবং আর দুটোই সত্য। আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। আরটা এর সঠিক ব্যাখ্যা কি ব্যাখ্যা নয়, ঠিক আছে? এগুলোও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। তারপরে দেখো 4 নম্বর, প্রধানমন্ত্রী জনধন যোজনা এর অধীনে কোন ধরনের অ্যাকাউন্ট খোলা হয়? প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে কোন ধরনের অ্যাকাউন্ট খোলা হয়? তো এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে দেখো 5 নম্বর, আইএমইসি জোট, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর মধ্যপ্রাচ্যের মাধ্যমে কোন দুটি অঞ্চলকে সংযুক্ত করার লক্ষ্য নিয়েছে? এই আইএমইসি জোট? সঠিক অ্যান্সার
হয়ে যাবে অপশান নাম্বার বি, এশিয়া এবং ইউরোপ। এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার লক্ষ্য নিয়েছে। তারপর দেখো নিম্নলিখিত কোনটি পরিচলনের একটি ব্যবহারিক উদাহরণ? পরিচলনের একটি ব্যবহারিক উদাহরণ: আগুনের পাশে হাত গরম করা, শূন্যস্থানে তাপ পরিবাহিত, ধাতুর মাধ্যমে তাপ সঞ্চালন, আর হচ্ছে চুলায় জল গরম করা, মানে উনুনে জল গরম করা। এদের মধ্যে পরিচলন যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, চুলায় জল গরম করা, অর্থাৎ উনুনে জল গরম করা। টমেটো গাছের ক্ষত সৃষ্টির পর প্রথম উৎপন্ন পেপটাইড। টমেটো গাছের ক্ষত সৃষ্টির পর প্রথম উৎপন্ন যে পেপটাইডটা হয় সেটা হচ্ছে সিস্টেমিন। সেটাই কি বলা হয়? সিস্টেমিন বলা হয়। উদ্ভিদের অ্যালেলোপ্যাথি সম্পর্কিত ভুল বক্তব্যটি নির্বাচন করুন। 4টা বক্তব্য দেওয়া রয়েছে, এদের মধ্যে ভুলটাকে খুঁজে বের করতে হবে। উদ্ভিদ এমন রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা তাদের বৃদ্ধিতে সাহায্য করে। বলো এটা কি ভুল? তো অবশ্যই ভুল। এটা প্রথমেই ভুলটা পেয়ে গেছি আমরা। প্রথমেই একদম সর্বপ্রথম উদ্ভিদ এমন রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা তাদের বৃদ্ধিতে সাহায্য করে, এটা একদম ভুল। ঠিকগুলো দেখে নাও। অ্যালোপ্যাথি সম্পর্কিত: 1, উদ্ভিদের শিকড় থেকে নির্গত রাসায়নিক পদার্থ পার্শ্ববর্তী বীজের অঙ্কুরোদ্গম বা বৃদ্ধিকে বাধা দেয়। এই প্রক্রিয়ায় পুষ্টির জন্য প্রতিযোগিতা কমে যায়। আর একটি উদাহরণ হলো ব্ল্যাক ওয়ালনাট গাছ। তাহলে এই 3টে কথা অবশ্যই মনে রাখো। অ্যালোপ্যাথি সম্পর্কে কিন্তু এটা একদম সঠিক বক্তব্য এই 3টা। সোলার অ্যান্ড হেলিওস্ফেরিক অবজারভেটরি, SOHO মিশনের মূল উদ্দেশ্য কি? SOHO মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে সূর্য সম্পর্কিত গবেষণা করা। তারপরে দেখো কোশ্চেন নম্বর 10। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো কীভাবে রাখা হয়েছে। ঠিক আছে, একদম স্ট্যান্ডার্ড দেখেই কোশ্চেনগুলো রাখা হচ্ছে। আশা করছি যে আমরা যে প্র্যাকটিসেরগুলো করাচ্ছি এইখান থেকে কিন্তু তোমরা অনেক কোশ্চেনে কিন্তু কমন পাবে। তাছাড়া আমরা বিস্তারিত যে ক্লাসগুলো করিয়েছি আগে, টপিক ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি, ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে। আর যারা আমাদের নোটসগুলো পারচেজ করেছো তোমরা কিন্তু এক্সট্রা ডিটেলসগুলো একটু মন দিয়ে পড়বে। কোশ্চেন অ্যান্সারের পাশাপাশি এক্সট্রা ডিটেলসগুলো একটু ভালো করে পড়বে। ওগুলো থেকেই তোমাদের কোশ্চেন কমন আসার চান্স প্রচুর। আর এখনও যারা আমাদের নোটসগুলো পারচেজ করতে পারোনি তো অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মেসেজ করো। বেশি দিন আর বাকি নেই, যেখানে তোমরা 199 টাকা পেমেন্ট করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকের সবচেয়ে বেশি পাবে। জিকেতে প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24, এর সঙ্গে তোমরা পাবে 2019 থেকে 24 তো পাচ্ছ। স্ট্র্যাটেজিকে আলাদাভাবে 14খানা টপিকের উপর একটা স্ট্র্যাটেজিকে পিডিএফ আছে, সেটা পাবে। টপিক ওয়াইজ জিকে পাবে, এবং আমাদের যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি এই ক্লাসের পিডিএফগুলোও কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো দেরি করো না। পেমেন্ট কীভাবে করবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ওখানেই বলে দেবো। 10 নম্বর কোশ্চেনটা দেখো, মানব সৃষ্ট পরিবেশগত বিঘ্নের ফলে স্থলজ বাস্তুতন্ত্রে কী প্রভাব দেখা যায়? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ভূমি ব্যবহারের ধরনের পরিবর্তন। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম বেসরকারি কোম্পানি কোনটি যারা সফলভাবে মহাকাশে রকেট উৎক্ষেপণ করেছে? ভারতের প্রথম বেসরকারি কোম্পানি কোনটা যেটা সফলভাবে মহাকাশে রকেট উৎক্ষেপণ করেছে? সঠিক অ্যান্সার স্কাইরুট অ্যারোস্পেস। এই যে কোম্পানিটা রয়েছে এটা কিন্তু ভারতের প্রথম বেসরকারি কোম্পানি যেটা সফলভাবে মহাকাশে রকেট উৎক্ষেপণ করেছে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, সম্প্রতি
ভারত সফলভাবে মহাকাশে ডকিং প্রদর্শন করে চতুর্থ দেশ হয়েছে। ঠিক আছে, ভারত চতুর্থ, 4 নম্বর দেশ হয়েছে ডকিং প্রদর্শন করে। তো এর আগে কোন দেশগুলো এই কৃতিত্ব অর্জন করেছে? এর আগে যে 3টে দেশ, সেই 3টে দেশের নাম আমাদেরকে বলতে হবে। ভারতও 4 নম্বর, এর আগে যে 3টে দেশ, সেই 3টে দেশের নাম হচ্ছে কি কি? যুক্তরাষ্ট্র, রাশিয়া আর হচ্ছে চীন। অপশন নাম্বার সি সঠিক আনসার। নিচের কোন 5টি দেশ ব্রিক্স জোটের সদস্য? বলো। এর আগে আমরা একবার প্র্যাকটিস সেটে বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, 4খানা দেশের নাম বলে দিয়েছিলাম, 5 নম্বর দেশের নামটা জিজ্ঞেস করেছিলাম, যেখানে একজন মাত্র সঠিক উত্তর দিয়েছে, বাকিটা তো কমেন্টই করেনি। ঠিক আছে, কি আর বলবো, ব্রিক্সের ফুল ফর্ম জানে না, কোন কোন দেশ রয়েছে। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কি কি? ব্রাজিল বিতে, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া মানে ভারত, সিতে চীন, আর এসতে হচ্ছে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের কোন সংস্থা চাবাহার বন্দর পরিচালনার দায়িত্বে আছে? চাবাহার বন্দর পরিচালনার দায়িত্বে ভারতের কোন সংস্থা রয়েছে? ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড, আইপিজিএল রয়েছে। তারপরে দেখো, রাজপুত স্থাপত্যে ঝরোখা বলতে কি বোঝায়? রাজপুত স্থাপত্যে ঝরোখা বলতে কি বোঝায়? গম্বুজ আকৃতির স্থাপনা, ঝুলন্ত বারান্দা, অলঙ্কৃত স্তম্ভ, খোলা উঠান। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ঝুলন্ত বারান্দা। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। কর্ণাটকী সঙ্গীত প্রধানত ভারতের কোন অঞ্চলে প্রচলিত? কর্ণাটকী যে সঙ্গীত কোন অঞ্চলে প্রচলিত? ভারতের পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত না পূর্ব ভারত? তো অবশ্যই অপশন নাম্বার সি দক্ষিণ ভারতে প্রচলিত। তারপরে ডিসকভারি অফ ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট একটি বই। এর লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া লেখক হচ্ছেন জওহরলাল নেহরু। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, জওহরলাল নেহরু। বিখ্যাত উপন্যাস দ্য গাইডের লেখক কে? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপন্যাস। আমরা যে নোটসগুলো দিয়েছি সেখানে কিন্তু এরকম লিস্ট রয়েছে। ঠিক আছে, আত্মজীবনী, বুক অ্যান্ড সোথার, এইভাবে প্যাক লিস্ট কিন্তু দিয়ে দেওয়া আছে। তো এটা সঠিক অ্যান্সার হবে আর কে নারায়ণ। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার আর কে নারায়ণ, দ্য গাইডের লেখক। তারপরে ভারতের ন্যাশনাল গেমস সাধারণত কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? আমাদের ভারতে যে ন্যাশনাল গেমসগুলো হয়ে থাকে এগুলো প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রথম এশিয়ান গেমস কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কত সালে? 1951 সালে হয়েছিল। কোথায় হয়েছিল সেটা কমেন্ট করে অবশ্যই জানাও যদি জানা থাকে। 21 নম্বর দেখো, বিখ্যাত ভারতীয় নীতিকথার সংকলন পঞ্চতন্ত্রের লেখক কি? বলো। বিষ্ণু শর্মা, ভাস, কালিদাস না চিদন্দিন? পঞ্চতন্ত্রের লেখক হচ্ছেন বিষ্ণু শর্মা। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, বিষ্ণু শর্মা। মিডনাইট চিলড্রেন এই বুকার প্রাইজ প্রাপ্ত উপন্যাসটির লেখক কি? মিডনাইট চিলড্রেন বুকার প্রাইজ প্রাপ্ত উপন্যাস, যার লেখক সালমান রুশদি। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, সালমান রুশদি। 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ভারতের স্থান কত? 118তম। তারপরে শূন্যস্থান পূরণ করতে হবে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আর্থিক সহায়তা ও দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে। বলো কাদের? কাদের প্রদান করে? পিএম বিশ্বকর্মা প্রকল্প, যেটা আর্থিক সহায়তা করে কারিগর ও হস্তশিল্পীদের প্রদান করে। দিল্লির বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণ প্রদানের উদ্দেশ্যে 106তম সংবিধান সংশোধনী আইন দ্বারা কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে? 106তম সংবিধান সংশোধনী আইন দ্বারা কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে? কোনটা করা হয়েছে? এই যে অনুচ্ছেদ 239 এ।
অনুচ্ছেদ 239 একে সংশোধন করা হয়েছে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্ট এক্সাম বা আগে হয়েছে এক্সাম এরকম দেখে আমরা কিন্তু কোশ্চেনগুলো বেছে বেছে নিয়ে আসছি তোমাদের জন্য। ঠিক আছে, যদি এই ধরনের কোশ্চেন অ্যান্সার তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো আজকের ক্লাসটা তোমরা আগে লাইক করে ফেলো। ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইবটা করে ফেলো, না হলে তোমাদের কাছে ক্লাসটা পৌঁছবে কী করে, তাই কি না? তো সাবস্ক্রাইব করে ফেলো, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা নোটস পেয়ে যাবে, বিভিন্ন আমাদের ফ্রি নোটস, সমস্ত এক্সাম গভর্নমেন্ট এক্সামের জন্য বিভিন্ন ফ্রি নোটস আমরা প্রোভাইড করে থাকি। টেলিগ্রামে গেলেও দেখতে পাবে অনেক নোটস প্রোভাইড করা রয়েছে, যেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর আমাদের এমটিএসের যে নোটসগুলো রয়েছে 2025-এর জন্য, তো সেই সকল নোটস যদি পারচেস করতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। 199 টাকা পেমেন্ট করলে তোমরা সমস্ত কিছু এমটিএসের নোটস পেয়ে যাবে। এছাড়া এমটিএসের তো নোটস রয়েছে, দেখতেই পাচ্ছ সাইডে প্রাইসগুলো আমি লিখে দিয়েছি। রিসেন্ট স্টেনো 2025-এর জিকে এবং ইংলিশের পিডিএফ অ্যাভেলেবল। সিএইচএসএলের জিকে আমাদের স্কুল সার্ভিস কমিশন, যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, এখনও যারা আমাদের এই জিকে পিডিএফ নাওনি, মাত্র 49 টাকায় আমরা দিচ্ছি, পুরো জিকে তোমাদেরকে কভার করে দেওয়া হবে এখানে। এর পাশাপাশি আমরা খুব শীঘ্রই এই জিকের সাথে সাথে ইংলিশেরও নোটস দেবো তোমাদের, ঠিক আছে? ইংলিশেরও আমরা নোটস দেবো। তো যারা এই 49 টাকার মধ্যেই, প্রাইস বাড়বে না, ইংলিশেরও ইম্পর্টেন্ট নোটস দেওয়া হবে জিকের সঙ্গে। তো যদি তোমরা নিতে চাও 49 টাকায় তাহলে অবশ্যই মেসেজ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে মেসেজ করো। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেল, এটার প্রাইস রয়েছে 55 টাকা। এসএসসি জিডি 2022 থেকে 25 যে জিকে, এটার প্রাইস রয়েছে মাত্র 31 টাকা। তো এই সকল পিডিএফ যদি তোমরা নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারে মেসেজ করো, ওখানেই আমরা পেমেন্ট কীভাবে করবে তার প্রসেসটা বলে দেবো।